একের পর এক বাড়িঘর পুড়ছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে হাজার হাজার বাড়ি সহজে পুড়ে যাচ্ছে। গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যম অনলাইন অফলাইনের এবং টিভিতে মূলত এটাই সবথেকে বড় শিরোনাম হয়ে যায়, যেখানে রোহিঙ্গা ক্যাম্প পুড়ে যায় প্রথমত 4টি ইউনিট, পরবর্তীতে 8টি ইউনিট এবং 10টি ইউনিটের মাধ্যমে মূলত রোহিঙ্গা ক্যাম্পের যে আগুনটা সেটা নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অবস্থায় 2জন শিশুর এখানে মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে আরও ক্ষয়ক্ষতির বিষয়ে এখানে যে কর্তৃপক্ষ আছে তারা দেখছেন। তো এই রোহিঙ্গা ক্যাম্পের আগুনটা এমন এক সময় হলো যখন এ নিয়ে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি 80,000 রোহিঙ্গার নতুন করে বাংলাদেশে ঢুকেছেন এই সময়ে কথা বললেন, এবং সেই সময়ে বাংলাদেশের সীমান্তে ভারতের যে ড্রোন, অত্যাধুনিক ড্রোন, সেটা মোতায়েন করছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত অনেকেই সন্দেহ করছেন যে এই ঘটনাগুলো কোনো যোগসাজশ রয়েছে কি না। এগুলো নিয়ে মূলত এই যে আগুনের ঘটনাটা সেটা কিন্তু প্রাথমিকভাবে এটা ঘটলেও এটা কিন্তু সূত্রপাত আরও আগেই ঘটেছে। এই ডিসেম্বরে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে দেখা যায় যে সেখানে যে আগুনটা যে সূত্রপাতটা ছিল সেটা হলো যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মূলত আগুনের সূত্রপাত ঘটে। তো মূলত এই যে রোহিঙ্গা ক্যাম্পটা সেটা কিন্তু এবারই প্রথম অগ্নিকাণ্ড ঘটছে না, সেটা 2023 সালের মার্চের দিকে একটা সংবাদ রয়েছে বিবিসি, সেখানে কিন্তু আগুনে অনেক ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে যায়। কিন্তু সে সময়ে যে বিষয়টা সামনে আসে সেটা হলো যে রোহিঙ্গাদের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে যায়। সেই গ্রুপের মধ্যে যে এক গ্রুপ অন্য গ্রুপের উপর একটা আধিপত্য বিস্তার, সেই দিকটা কিন্তু সবার সামনে চলে আসে। তো মূলত রোহিঙ্গা ক্যাম্পে কোন গ্রুপের প্রাধান্য বেশি থাকবে, কোন গ্রুপ এখানে নিয়ন্ত্রণ করবে, এগুলো নিয়ে মূলত অনেক সময় এই যে এক দল আরেক দলকে বিভিন্ন বিপদে ফেলে আধিপত্য বিস্তার করা, সেই দিকটা মূলত চলে আসে। তো এইগুলো সেই রিপোর্টে মূলত আসে। তো এই বছরেও যে জানুয়ারি 11 জানুয়ারিতে একটি সংবাদ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এখানে গত 15 দিনের পর আবার আগুন লাগে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আবার এখানে যে শুরুর দিকে 2021 সালে একটি ঘটনা রয়েছে। তবে প্রতিটা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যে বিষয়টা সামনে আসে সেটা হলো যে এখানে মানুষ কিন্তু মারা যায়, কম বেশি মানুষ মারা যায় বা আহত হচ্ছে। আর সবথেকে বেশি যেটা সেটা হলো যে রোহিঙ্গার যে ক্যাম্পগুলো আছে সেগুলো কিন্তু বাড়িগুলো ঘিচিমিচি। এখানে উদ্ধার তৎপরতা কিন্তু করাটা সহজে সম্ভব হয় না, এবং ঘিচিমিচি থাকার কারণে একটি বাড়িতে আগুন লাগলে কিন্তু পরবর্তীতে অন্য বাড়িগুলোতে ছড়িয়ে যায়। আর একটি বিষয় সেটা হলো যে রোহিঙ্গা ক্যাম্পে যে আগুনের যে ঘটনাটা সেটা হলো যে আরেকটা দিক, সেটা প্রতিটি বাড়িতেই কিন্তু গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেই গ্যাসের সিলিন্ডার থাকার কারণে কিন্তু এই আগুনটা আরও দ্রুত বেগে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়িয়ে যায়। তো এই ধরনের বিষয়গুলো আসে। সব থেকে যেটা আসে সেটা হলো যে রোহিঙ্গাদের মধ্যে যে আধিপত্য বিস্তার, এক গ্রুপ অন্য গ্রুপের উপর আধিপত্য বিস্তার, এই বিষয়টা সামনে আসে সব থেকে বেশি। তো এই বিষয়ে অন্য কোনো এই আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, এটাও অনেকে বলছেন। এছাড়া কিছু সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম হতে পারে, এই বিষয়গুলো অনেকে বলছেন। তাছাড়া এই মুহূর্তের মায়ানমারের যে এক ধরনের সহিংসতা চলছে সেটার একটা প্রভাব এটার উপর পড়তে পারে। তো এই বিষয়গুলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা রয়েছেন, আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে তারা অবশ্যই দেখভাল করবেন। তবে আমরা যারা সচেতন নাগরিক রয়েছে তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে দেখব, যাতে করে এটা নিয়ে কেউ কোনো ধরনের রাজনীতি করতে না পারে। তো এই বিষয়গুলো সকলের মাথায় রাখবেন, এবং রোহিঙ্গারা যাতে করে তাদের মাতৃভূমিতে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসবেন, তাদের পুনর্বাসন যাতে করে দ্রুত হয়।